নানা আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপন, আতশবাজির বর্ণচ্ছটা থাকলেও ছিল না আতিশয্য, ফানুসও দেখা যায়নি আগের মতো। নতুন বছরের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা মানুষের, দ্রব্যমূল্যে লাগাম টানা দুর্নীতি নির্মূল করে দেশকে দেখতে চান নতুন রূপ। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্রোত, গণহত্যার দ্রুত বিচার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2024কে বিদায় দিয়ে শুরু হলো খ্রিস্টীয় নববর্ষ 2025। আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারির মধ্যে এবারের উদযাপন ছিল অন্য বছরগুলো থেকে অনেকটাই আলাদা। রাজধানীর আকাশ জুড়ে আতশবাজির বর্ণচ্ছটা থাকলেও বর্ষবরণে ছিল না আতিশয্য। নগরীতে পটকা আর ফানুস ওড়ানোর আয়োজনও ছিল কম। আরো জানাচ্ছেন শুভ মাহফুজ। এবার টিএসসি ও এর আশপাশের এলাকায় বর্ষবরণ ছিল অনেকটাই ব্যতিক্রম। ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকলেও ক্যাম্পাসের ভিতরে যারা ছিল তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে বর্ষবরণ। অনেকে পরিবার নিয়ে এসেছেন নতুন বছরকে বরণ করে নিতে। এখানে এসেছি 31st নাইট কেমন হয় ওইটা দেখার জন্য আর নতুন বছরকে বরণ করার জন্য। নামাজ পড়বো মানে যে দোয়া করবো যেন আর যেন খুনাখুনি বা মানে হয়রানি যেতে না হয়, যেন 2024-এর পুনরাবৃত্তি আর না হয়। দেশ যেভাবে স্বাধীন হয়েছে সেভাবে যেন 2025-এর অব্যাহত থাকে। আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি নিশ্চয়ই চাই হচ্ছে আমার একটা আগে চাকরি হোক। নতুন বছরে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা সবার। 24টা খুব খারাপ হয়ে গেছে, সামনে যেন আর এগুলো না হয়। 17 বছর পর মুক্ত বাতাসে বার হতে পেরেছি, এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হতে পেরেছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি 2025 সাল হবে গণতন্ত্রের প্রতীক। এমন শান্তিপূর্ণ আয়োজনে পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলেও জানান অনেকে। আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম বা পরিবর্তন চেয়েছিলাম, এই পরিবর্তনটা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। গত বছর এই সময় টিএসসির যে অবস্থা ছিল ফানুসে পরিপূর্ণ ছিল। টিএসসিতে যে এবার আতশবাজি বা তারাবাজি যেটা ফোটানো হচ্ছে না, শব্দ দূষণ বা আমাদের যারা রাত্রে যে পাখিগুলো আমাদের সৌরাদ উদ্যান বা রমনাতে থাকে তাদের যেই অস্থিরতাটা সেটা কিছুটা হলেও আমরা একটু হলেও নিরসন করতে পেরেছি। আমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, মানে সরকার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে পরিবর্তন, সেটার একটা ইতিবাচক দিক হিসাবে কিন্তু আমরা এবার টিএসসিতে দেখতে পারি। যে রোগীদের একটা বড় ধরনের সমস্যা হয় শব্দের কারণে, তো আমরা এই যে পরিবর্তন 2024-এ অনেক পরিবর্তন আসছে, আমরা এই ভালো পরিবর্তনগুলো আমরা অব্যাহত রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের সারা এলাকাটি আপনি জানেন যে নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রেখেছি। আমাদের ফুড প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে মোবাইল টিমগুলি চলমান রয়েছে, প্রতিটি এন্ট্রি পয়েন্টে আমাদের চেকপোস্ট রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষণিক আমাদের মনিটরিং করছেন এবং নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা একটা সুন্দর পরিবেশ এখানে বজায় রাখতে সক্ষম হয়েছি। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পটকা আতশবাজি ফুটানোর আওয়াজ ছিল রাজধানীর বিভিন্ন এলাকায়, তবে এবার ফানুস উড়াতে তেমন দেখা যায়নি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নতুন বছরকে ঘিরে প্রান্তিক মানুষের খুব বেশি আশা আকাঙ্ক্ষা না থাকলেও নগর জীবনে এর আবেদন বেশ। আগের বছরে ভুল ত্রুটি অপ্রাপ্তির বেদনা মুছে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চান তারা। পাশাপাশি দ্রব্যমূল্যে লাগাম টানা, দুর্নীতিমুক্ত দেশ আর রাজনৈতিক সহাবস্থানের দাবি উঠে এসেছে তাদের কণ্ঠে। মামুন আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। দিনক্ষণ মাসের সমন্বয়ে আরও একটি বছর হারিয়ে গেল কালের গর্ভে। বিদায় নিল 2024। প্রকৃতির নিয়মে দুয়ারে এসেছে আরও একটি বছর 2025। ইংরেজি ক্যালেন্ডার হলেও বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মানুষ চলে এই হিসেবেই। তবে বছরের যাওয়া আসা তা কি সবাইকে সমানভাবে স্পর্শ করে? নতুন বছরের আবেদন শহুরে জীবনে প্রায় প্রত্যেককেই ছুঁয়ে যায়। গত বছর কেমন গেল, কেন এরকম হলো, অন্যরকম হতে পারত কিনা, এসব মূল্যায়ন থাকে তাদের রুটিনে। সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবও করতে হয় তাদের। আসছে বছর নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। রাজনীতি কোনো হানানি থাকবে না, সেখানে থাকবে উন্মুক্ত। রাজনীতির চেয়েও সবচেয়ে বড় প্রয়োজন তরুণ নেতৃত্ব।
বিপরীত চিত্র প্রান্তিক পর্যায়ে। নতুন বছরের আবেদন খুব একটা টানে না খেটে খাওয়া মানুষকে। এই যেমন সাভারের ১৬তলা গ্রামের ৭৮ বছরের রমজান মিয়া। নতুন বছর, নতুন সরকার এসব খুব একটা প্রভাব ফেলতে পারেনি তার জীবনে। প্রত্যাশা থাকলেও আশা সীমিত। পুরনো বছরের বিদায়, নতুন বছরের আগমন এসব নিয়ে মাথা ব্যথা নেই মান্নান মিয়ারও। তবে অনাগত দিনে প্রত্যাশা আছে। মনে হয় যে ভালোর দিকে আল্লাহ করলে আল্লাহ দেয়া পারে, এই আমাকেও কামনা এইটাই, আল্লাহ ভালো করুক, যে ওই চলতেছে চালাই খুব। একটা বছর গেল ২৪ সালটা কেমন পড়ছে, কেমন গেছে এটা? আর ওখানে আমাকেও চিন্তা ভাবনা করার দরকার নাই, আমরা রাজনীতি করি না। কি রাজনীতি? না রাজনীতি না, এমনি ২৪ সালটা আপনার কাছে কি মনে হয় কেমন গেছে? ২৪ সাল কি ২৪ আমাদের জন্য তোই না, কৃষকের জন্য কোনো কিছুই নাই, সুযোগ সুবিধা নাই। কৃষকের কি সুযোগ সুবিধা? কৃষকে সব জায়গায় মার খায়, খালি একটা বিষ কিনি হেটারে দেওয়া যায় ২ নম্বর বিষ। পুরনো ভুল ত্রুটি শুধরে নিয়ে আসছে বছরে নতুন পরিকল্পনা, তার সঠিক বাস্তবায়ন ও সবাইকে নিয়ে ভালো থাকা। এই নীতিতে চলতে পারলেই জাতীয় জীবনে সমৃদ্ধি আসতে পারে বলে মত সাধারণ মানুষের। বেলা গড়িয়ে সূর্যাস্ত যাওয়া মানে জীবনের সব শেষ নয়। সূর্যাস্ত যাওয়া মানে নতুন প্রভাতের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। তাই তো ২০২৫ সালে একটাই কামনা, সবার জীবনের জরাজীর্ণতা ঘুচে খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপনে সরকারকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়েই সংবিধান প্রণয়ন করা হবে। সমন্বয়করা বলেছেন, সংস্কার ও খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। মিরাজ হোসেন কাজের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমাসুম সবুজ। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই স্লোগানটি রূপ নেয় মার্চ ফর ইউনিটি টাইটেল স্লোগানে। স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভাষা আন্দোলনের প্রতীকী স্তম্ভ আর শেখ হাসিনা বিরোধী আন্দোলনের তীর্থস্থান কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন। সোমবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, ঘোষণাপত্র প্রণয়ন করা হবে সকল পক্ষের মতামত নিয়ে। এমন বাস্তবতায় কর্মসূচির নতুন নাম মার্চ ফর ইউনিটি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকেও নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এই জমায়েতে ছাত্রনেতারাও জোরালো দাবি জানান, আগে সংস্কার ও শেখ হাসিনার দোষরদের বিচার করতে হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে, তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সংগঠনের শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। ঘোষণাপত্র উপস্থাপনের জন্য দেন আলটিমেটাম। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ।
15ই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15ই জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমবেত হন ছাত্র নাগরিকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।